মোবাইল ফোন এবং এটাকে কেন্দ্র করে কিছু বিব্রতকর পরিস্থিতি নিয়ে আমার অভিজ্ঞতা এবং একটা ভাবনা আপনাদের সাথে শেয়ার করছি। সম্প্রতি সময়ে এই বিষয়টা বেশি ঘটছে, যদিও আগেও ঘটেছে, যে কেউ হয়তো ফোন দিচ্ছেন কিন্তু দিয়েই যাচ্ছেন, থামছে না। আমি একটা মিটিংয়ে আছি বা আমি ইউনিভার্সিটিতে ক্লাসে আছি, উনি ফোন দিয়েই যাচ্ছেন, 5 বার 6 বার পর্যন্ত ফোন রিং হচ্ছে, যদিও সাইলেন্ট করা আছে, বাট ফোন তো আসছে। ক্লাস শেষে দেখি 6টা ফোন বা 6টা মিস কল, কিন্তু তার একটা টেক্সট কিন্তু আমি হোয়াটসঅ্যাপে বা মেসেজে গিয়ে পেলাম না। তার মানে কি? আমি বলবো যে আমি হলে অন্তত এই জায়গাটায় যেটা করতাম, যে তাকে একটা মেসেজ দিতাম যে আমি অমুক, আমার খুবই জরুরি দরকার, সময় পেলে ফোন ব্যাক করার জন্য। কিন্তু উনি কিন্তু সেটা করছেন না। আবার যে ব্যক্তি এটা করছেন তিনি হয়তো ভাবছেন তার নাম্বারটা আমার কাছে সুন্দর করে সেভ করা আছে, হ্যাঁ এটাই হয়তো স্বাভাবিক, কিন্তু কোনো কারণে তো তার নাম্বারটা ডিলিটও হয়ে যেতে পারে। এটাও কিন্তু উনি চিন্তা করছেন না, যে তার নাম উঠছে না কিন্তু আমার এখানে, যে না, নাম উঠলেও আমি চিনতে পারবো। তার মানে সব মিলে যেটা ঘটছে, যে ওই ব্যক্তি যিনি একের পর এক ফোন দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু তার পারসেপশান এবং তার ভাবনা এগুলোর আলোকেই উনি এটা করছেন। উনি কিন্তু আলাদাভাবে অন্য কিছু চিন্তা করছেন না বা বিষয়টাকে একটু ক্রিটিক্যালিও ভাবছেন না। অনেক সময় মেসেজ আসছে, আপনি কোথায়, এখন কি করছেন, বা তুমি কোথায়, এখন কি করছো। আচ্ছা, যে বলছে তার নাম্বারটা হয়তো আপনার কাছে সেভ করা নাই, এখন আপনি কি রিপ্লাই দিবেন? আমি হলে যেটা করতাম, আমি বলতাম যে আমি অমুক, আপনি কেমন আছেন, মনে হলো আপনার একটু খোঁজ নেই, এই জন্য মেসেজ দিলাম। অ্যাটলিস্ট আমার পরিচয়টা দিয়ে। গত পরশু দিন একজন মেসেজ দিয়েছেন যে আপনার ব্যাঙ্ক ডিটেলসটা কাইন্ডলি দিবেন, রাউটিং নাম্বার সহ। ফাইন, আমি বুঝতে পারছি যে যিনি দিয়েছেন তিনি নিশ্চয়ই আমার কোনো একটা বিল আছে, কোনো কাজ করেছিলাম তার জন্যই। কিন্তু আমি হলে এটা করতাম যে আমি অমুক, আপনি আমাদের এখানে কাজ করেছিলেন, আপনার বিলটা আমরা আপনার অ্যাকাউন্টে পে করবো, প্লিজ আপনার ব্যাঙ্ক ডিটেলসটা দিবেন। কিন্তু উনি কিন্তু সেভাবে আমার কাছে চাননি। পরে আমি বলছি যে একটু কাইন্ডলি বলবেন যে আপনার নাম্বারটা তো সেভ করা নেই, একটু কাইন্ডলি যদি বলতেন তাহলে আমার, তখন উনি বললেন যে আমি অমুক ইত্যাদি ইত্যাদি। তো এইভাবেই কিন্তু আমাদের কমিউনিকেশানগুলো হচ্ছে এবং আমরা অনেক সময় অনেক বিব্রতকর বা অনেক বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। তা আমার সাধারণ সেন্স, যেটাকে আমরা বলি কমন সেন্স যেটাকে বলে, আমার মনে হয় আমরা চাইলে এই বিব্রতকর এবং বিরক্তিকর পরিস্থিতি অ্যাভয়েড করতে পারি। আপনাদের কি মনে হয় জানি না, আমার মনে হয় খুব সহজেই আমরা এই পরিস্থিতিগুলো অ্যাভয়েড করতে পারি।